আমরা আর কেউ কারোর শত্রু না, আমরা একে অপরের আত্মীয়, মানে কতি পারো ভাই ভাই। তাই ভাই হিসাবে তোমার কাছে আমি আজ আরেকটা আবদার নিয়ে আইছি। কি আবদার? আবদারটা হলে, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি ইতিমধ্যে নিশ্চয়ই শুনিছাও কাল গ্রামে একটা সরকারি তদন্ত দল আসতেছে। জানি। আর এটাও নিশ্চয়ই শুনিছাও যে তারা কোন বিষয়ে তদন্ত করবি। শুনেছি। ভাই, ভাই তুমি আমাকে বাঁচাও ভাই। ও ভাই, আমি কিরাম করে তোমারে বাঁচাবো? তুমি খালি তাগরের কাছে কবে যে আমি 71 সনে ওই যুদ্ধের বছরে এই গ্রামে কোনো অন্যায় করি নাই, তুমি একজন বীর মুক্তিযোদ্ধা, তুমি যদি তাগরের কাছে এই কথাটা কও তাহলে পরে তারা তোমার কথা বিশ্বাস করে আমাকে বাঁচা দিবি। এত বড় আসপত্তা তুমি করছ? আমি মিথ্যে কথা কব ওই কমিটির কাছে যে তুমি রাজাকার ছিলে না? এত বড় মিথ্যে কথা আমি কব? এটা তুমি কি করে চিন্তা করলে? কি করে চিন্তা করলে তুমি এই কথা? আমি তোমার আত্মীয়, তুমি আত্মীয় হিসাবে আমার জন্য এই কথাটা করতে পারো না? কি করছো তুমি? আমার আত্মীয়, মায়ের পেটের ভাইও যদি হও, তোমার আমি কোনোদিন রেহাই দেব না, কারণ তুমি রাজাকার। তুমি তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাও। যাও করছি। ভাই, তুমি কথাটা আর একবার ভাইবে দেখো ভাই। তুমি যদি এই কামটা করো তাহলে পরে তোমার খোয়ারটা আমি তোমাকে ফেরত দেব না। যদি টাকা পয়সা কিছু চাও, আমার সয় সম্পত্তি চাও, তাও আমি তোমাকে দেবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বার হয়ে যাও, তা নইলে অন্য ব্যবস্থা আছে। যাও করছি। মানুষের যান বাঁচানি করলাম ফরজ। যাও। এত বড় আসপত্তা আমারে ঘুষ দিচ্ছ, আমারে 90 রাজাকার বানাচ্ছ? তোর এত বড় আসপত্তা, তোদের বিচার হয় উচিত, কঠিন বিচার হওয়া উচিত। আমারে ঘুষ দিচ্ছে।